এই এত বাজে পারফরমেন্সের জন্য টেস্ট ক্রিকেটে বিশেষ করে সেপ্টেম্বর 2024-এর পর থেকে ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে যে এত বাজে পারফরমেন্সের কারণটা কি? শুধু খালি ইংল্যান্ড সিরিজটা যদি ছেড়েই দিই, সে তো একমাত্র ওই শুভমান গিল একার হাতে, আর আমাদের সূর্যকুমার যাদব নয়, সরি, ওই মোহাম্মদ সিরাজের দৌলতে তাও সিরিজ ড্র করে আমরা বেরাতে পেরেছি। তারপরে আমরা ইন্ডিয়াতে হোম টেস্ট যেভাবে হারছি, তার মেন কারণ কি? আমার দেখে যেটা মনে হয়েছে, ইন্ডিয়াতে হারা হোক বা অন্য বিজিটিতে হারা হোক, যাই হোক না কেন, ইন্ডিয়ার ফ্রিকুয়েন্টলি প্লেয়ার চেঞ্জেসটা সব থেকে বড় একটা প্রবলেম আমার মনে হয়েছে। যেভাবে প্রত্যেক ম্যাচে প্লেয়ারদের প্লেয়িং পজিশন টেস্ট ক্রিকেটে চেঞ্জ করা হচ্ছে, সেটা দেখে সত্যি অবাক লাগে। মাঝে মাঝে মনে হয় ক্যাপ্টেন বা কোচ এই দুজনের মধ্যে আদৌ কি কারুর টেস্ট ক্রিকেট খেলার ইচ্ছে আছে? যদি না থাকে তাহলে এই কোচ আর ক্যাপ্টেনকে সাইডলাইন করে দাও, করে নতুন করে একটা টিম করো। এরা T20 ওয়ানডে খেলুক না, নতুন একটা টিম করো যারা টেস্ট ক্রিকেট খেলবে, টেস্ট ক্রিকেটের মাধুর্যটা বুঝবে, এবং টেস্ট ক্রিকেটটা যারা ভালোবাসে তাদের জন্য এন্টারটেনমেন্টটা নিয়ে আসবে। এইটুকু আমার মনে হয়। কারণ লাস্ট যতগুলো টেস্ট খেলা হয়েছে 2024 সেপ্টেম্বরের পর থেকে আজ পর্যন্ত, প্রত্যেক ম্যাচে, দুটো ম্যাচ বাদে বাকি প্রত্যেক ম্যাচে কোনো না কোনো প্লেয়ার এক্সচেঞ্জ হয়েছে, কোনো না কোনো প্লেয়ার চেঞ্জ হয়েছে, কোনো না কোনো প্লেয়ার এসছে। হতে পারে কিছু প্লেয়ার চোটের জন্য চেঞ্জ হয়েছে, কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে খেয়াল খুশির জন্য। এই তুই জানা একটু 3 নম্বরে খেলে দিবি, কালকে মনে হয়েছে তুই 3 নম্বরে খেললি, আমাকে একটু চান্স দে, আমি তো 3 নম্বরে কোনদিন খেলিনি, গৌতম দা একটু দেন না চান্স, দিয়ে দিল আবার তাকে 3 নম্বরে। সে গিয়ে একটা ম্যাচ খেলে নিল 3 নম্বরে। সাই সুদর্শন, কেন ওকে খেলাচ্ছ? কবে ও টেস্টে রান করেছিল? কোন ফার্স্ট ক্লাসে ও ভালো পারফরমেন্স করে উঠে এসছে? কোনো উত্তর নেই, জাস্ট উত্তর নেই। সারফারেজ খানকে তোমরা বসিয়ে দিয়েছো কেন? ওভারওয়েট? কিসের ওভারওয়েট? একটা প্লেয়ার যখন পারফরমেন্স করে তাদের ওভারওয়েটের কি যায় আসে ভাই? ক্রিকেট খেলা দেখাচ্ছ? কোনো মানে নেই, কোনো উত্তর নেই, উত্তর দেওয়ার লোকই নেই। মানে কোটি কোটি টাকা দিয়ে যাদেরকে পুষছে BCCI, টাকার কথা না হয় ছেড়েই দিলাম, আমরা যারা ক্রিকেট প্রেমী, যাদের মনে হয় আমাদের ক্রিকেট ভালো লাগে, তাদের জন্য তো একটু ভাবো। হ্যাঁ, এটা বলবে যে আমাদের জন্য খেলো না, ধরো খেলোই যখন না, তাহলে টিভিতে কেন নিয়ে এসছো? ঘরে ঘরে খেলো, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ঘরে ঘরে খেলো, কোনো টিভি চ্যানেলে আসতে হবে না, নিজেরা খেলো, নিজেরা হারো, নিজেরা বাড়িতে থাকো, দেখি কি হয়। জনসম্মুখে নিয়ে আসবে, আবার যারা ক্রিকেট অ্যাকচুয়ালি বোঝে তাদের উপদেশ নেবে না। কত সিনিয়র প্লেয়ারদের তোমরা আস্তে আস্তে করে বাদ দিচ্ছ। কেন বিরাট কোহলি, রোহিত শর্মাকে বাদ দিলে ইন্ডিয়া টিম থেকে? তার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। বিরাট কোহলি, রোহিত শর্মা তো অনেক ভালো মানুষ, তারা তো মুখ খুলবেই না, কারণটা বলবেই না। তোমরা কেন বলনি? তোমাদের দোষ আছে, কেন মানছো না? সেটাও মানছো না। যাই হোক, তর্কে বহুদূর। অবশ্যই কিছুতে একটা চেঞ্জেস হবে, যেখান থেকে ইন্ডিয়া টিম ঘুরে দাঁড়াবে। আমার মনে হয় ইন্ডিয়া টিম তো আর অন্যান্য টিমের মধ্যেও ভেসে চলে যাওয়ার মতো টিম নয়। আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে, কোনো একদিন দেখা যাবে হোম টেস্ট জিতবে, এইটুকু আশা রাখা যায়। দেখা